নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একদম দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। ঝিঙে খাওয়া তো ভীষণ উপকারী, বিশেষ করে এই গরমকালে প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না। আর এই রকম রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই নয়, যে একবার খাবে সে বারবার খাবার ডিম্যান্ড করবে যে আমাকে আবারও বানিয়ে দাও। তো চলো দেরি করবো না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে নিয়ে তারপরে ঝিঙের যে ওই শিরাগুলো থাকে সেই শিরাগুলো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, কারণ শিরাগুলো থাকলে কখনো অনেক সময় সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য শিরাগুলো ভালো করে কেটে নিতে হবে। তো শিরাগুলো তো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর তারপরে এই দুদিকে যে থাকে দুটো বোটা, ওই দুটো বোটা দুটো কেটে দিয়েছি। কেটে দিয়ে তারপরে মাঝখান থেকে ওটা চিড়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে, বড় করেও কাটতে পারো, আমি তো ছোট করেই কেটে নিয়েছি। তো এগুলো সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। যদিও ঝিঙে আমি আরেকবার আগেই ধুয়ে কেটেছিলাম, তো তারপরেও আমি আরেকবার একটু ঝিঙেগুলোকে ধুয়ে নেবো। তো ঝিঙেগুলোকে ধুয়ে এখন সাইডে রেখে দেবো। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপরে প্রথমে ঝিঙেগুলো যেগুলো কেটেছিলাম সেই ঝিঙেগুলো পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে তারপরে এই সামান্য একটুখানি জলের ছিটা দেবো। এই কারণ ঝিঙে থেকে তো জল বেরোবেই, তবুও একটুখানি সামান্য একটু জলের ছিটা দিয়েছি। দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ঝিঙেটা একটু সেদ্ধ হয়। তো এখন ঢাকনাটা খুলে দেখবো যে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে একবার দেখে নিলাম যে ঝিঙেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে মিক্সিং জার নিয়েছি, জার নিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আর এখানে 1 চামচ মতো এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা অবশ্যই নেবে, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর 1/2 চামচ আমি কালো জিরে নিয়েছি, আর স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। আর যে ঝিঙেগুলো আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ঝিঙেগুলো পুরোটা দিয়ে দিয়েছি। তবে আমি মিক্সিং জারে এখানে পেস্ট করছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই শিলনোড়াতে বাটবে। আমার কাছে শিলনোড়া ছিল না, সেই কারণে আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে তারপরে একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখবো। আর এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে মাখতে হবে, কারণ যে কোনো ধরনের বাটা ভর্তা এই সমস্ত সর্ষের তেলেই বেশি ভালো লাগে, কারণ সর্ষের তেলের একটা সুন্দর একটা ঝাঁঝ আছে, এই ঝাঁঝটাতেই অনেক তরকারি অনেক সুন্দর খেতে হয়। তো এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি। মেখে টেকে নেওয়ার পরে তারপরে এটাকে সার্ভ করব। আর এই রকম বাটা থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু চাই না। আর এখন যে হারে গরম পড়েছে সেই হারে গরমে না রান্নাঘরে থাকতেও ভালো লাগে না, আর বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না। এই রকম ধরনের যদি বাটা থাকে তাহলে বেশ ভালোই লাগে। তো দেখো আমার তো ঝিঙে বাটা তৈরি হয়ে গেল, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা একবার পারলে অবশ্যই বানিয়ে খেও, আর যদি বানাও তাহলে অবশ্যই কমেন্টে বলো যে ঝিঙে বাটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার ঝিঙে বাটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। একটা ছোট্ট ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো, তবে ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।